একটা বিশাল অংশ এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। সো আপনাকে ঘোষণা দিতে হবে যুদ্ধটা কি বেঁধেছে, কাদের সাথে যুদ্ধ, এটা আপনাদের বলতে হবে। না হইলে এই যে স্বামী ভাইয়ের মতো এরকম কিছু লোকজন, চন্দন নন্দীর মতো এদের এদের এরকম কিছু লোকজন কি করবে, একটা ঘটনাকে অন্যদিকে, পুরো ঘটনাটা হইল গিয়া পাকিস্তান আমাদেরকে বাঁচাইলো, পাকিস্তান তাদের গোয়েন্দা সংস্থা আমার দেশের সেনাবাহিনীর বালবাহিনীর এরা খবর পায় না, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আমাদেরকে জানাইলো, তারেক রহমানের জীবন বাঁচাইলো, সরকার পতন ঠেকাইলো। অথচ আমরা এখন বলছি কি বিমান চলাচল নিষিদ্ধ করতে হবে পাকিস্তানের সাথে। পাকিস্তানকে বাংলাদেশের সব ধরনের সিকিউরিটি, তারেক রহমানের সিকিউরিটি পর্যন্ত পাকিস্তান থেকে নেওয়া উচিত, চীন থেকে নেওয়া উচিত, আমেরিকা থেকে, টার্কি থেকে, যারে দরকার হয়। ভারতকে আপনার মোকাবেলা করার জন্য যেটা দরকার হয় আপনি সেটা করতে হবে। আমার কোনো সমস্যা নেই, আমেরিকার সাথে কোনো সমস্যা নেই, চীনের সাথে নেই, পাকিস্তানের সাথে নেই, টার্কির সাথে, কারোর সাথে নেই। আমার সমস্যা ভারতের সাথে, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি সরাসরি এইভাবে না বলেন, এই গোজামিল দিয়া এইভাবে পুলিশের কিছু জাউরাগুলো তো আছে এখনো, সেনাবাহিনীর এই যে ওয়াকার বাহিনী আছে, এই ওয়াকার বাহিনী দিয়া তারপরে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করবে। পৃথিবীর কাছে আপনি যেটাই জানেন আর না জানেন, কিন্তু এই যে লেখালেখি, এই যে চন্দন নন্দীর যে লেখা, তারপরে মিডিয়াতে যা আসবে, এই যে পুলিশের যে হেডকোয়ার্টার থেকে যেটা দেওয়া হলো, এটা কি প্রতিটা দূতাবাসে যায় নাই? প্রতিটা দূতাবাস এটার খবর পায় নাই? কি জানলো, মেসেজটা কি গেল তাদের কাছে যে বাংলাদেশে আবারও জঙ্গি মাথা চারা দিচ্ছে? এই বাংলাদেশে গেল 2 বছরে কোনোদিন তো জঙ্গি হামলা হইলো না। হাসিনা না থাকলে নাকি এই দেশে জঙ্গি দিয়ে ভরে যাবে, কই জঙ্গির কোনো কিছু তো আমরা দেখলাম না, এখনো তো জঙ্গি নাই। এত মানুষ মারলেন, সেই মানুষগুলোর যে খামাখা ফাও মারলেন, সেই মানুষগুলো তো নিষ্পাপ, নির্দোষ মানুষগুলোকে জঙ্গি বানায় তারপরেই করা হলো। অতএব বিএনপির কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে এই জঙ্গি জঙ্গি খেলা বন্ধ করেন। ভারতের সাথে যে যুদ্ধ করছেন এটা সরাসরি প্রকাশ করেন, সরাসরি প্রকাশ করে তারেক রহমান আপনি দরকারে আপনার যেই সিকিউরিটি দরকার, খালি এয়ার ডিফেন্সটা আপনি ঠিক করেন, এই দেশের মানুষ আপনাকে নিরাপত্তা দিবে। যদি খালি এটা আপনি প্রকাশ করতে পারেন যে ভারতের সাথে আপনি খেলছেন। মানুষ আমি আমি ইলিয়াস বললাম, আমি প্রথম বিমানের টিকিট কাটবো যেদিন বুঝবো যে বিএনপি ভারতের সাথে লেগেছে। আল্লাহর কসম করে বললাম, আমি প্রথম ব্যক্তি হবো বিদেশ থেকে প্লেনের টিকিট কেটে বাংলাদেশে ঢুকবো ইনশাল্লাহ। যাই হোক, সবশেষ যারা এই যে গুপ্ত সুপ্ত টুপ্ত এইসব নিয়ে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, দেশের অবস্থা কিন্তু ভয়ঙ্কর। আপনি এগুলি যদি বাদও দেন, দেশও যদি চালাইতে চান, এই যে তেলের যেই সংকট দেখায় দেওয়া গেল, এটার কারণে কি একটা দুইটা জিনিস কি হবে? আপনার ফসল নষ্ট হয়েছে, পাট নষ্ট হয়েছে, ধান নষ্ট হয়েছে, ঝড়ে সারা দেশের কালবৈশাখী ঝড় চলছে, এটাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামনে খাদ্য সংকট দেখা দিবে, তেল আপনার কতদিন এই বেশি দামে কিনতে তার কোনো ঠিক নেই। সামনে আপনি কার কাছ থেকে কে আপনার তেল দিবে, কার কাছ থেকে নিতে পারবেন, কোন দিক থেকে কি করবেন, আপনার সেগুলির কোনটা কি ঠিক করা হয়েছে জানি না। ভয়ঙ্কর অবস্থা। আপনি বিরোধী দলের সাথে সুপ্তগুপ্ত কারে নিয়ে একটা পোস্ট করছে, সেটা নিয়ে, আরে ভাই পোস্ট এগুলি আওয়ামী লীগের সারাদিন কাজ, এদের এগুলো নিয়ে এখন গ্যাঞ্জাম বাঁধানো। মনে করেন শিবিরের কেউ একজন করছে, কি হয়েছে রে ভাই, জাইমা রহমানকে নিয়ে মনে করেন বললো, আপনারা এখন জাইমা রহমানকে নিয়ে বলার পরে এত আপনার কষ্ট লেগে গেছে। এই জাইমা রহমানের একজন মন্ত্রী, সিটিং একজন মন্ত্রী, এই যে মুরাদ, কি বলেছিল, এই মন্ত্রী বলেছে তার জাইমা রহমানের ব্যাপারে যা মনে চায় তাই খারাপ ভাষায় কথা, ওই তখন মন্ত্রীর বাসায় গিয়ে তো হামলা করতে পারেন নাই? তখন তো আপনাদের এত দেশপ্রেমিক, জাইমা প্রেমিক লোকগুলির আমরা রাস্তায় দেখলাম না। তারেক রহমানকে এত ভালোবাসে, তারেক রহমানের মারে এইভাবে 2টা বছর জেলখানায় রেখে মেরে ফেললো, ট্রাক দিয়ে আটকে রাখলো, এত ভালোবাসা, এত এত শক্তি কই ছিল সেদিন আপনাদের? একটু দেখাইতেন, তাহলে তো খালেদা জিয়া জেলখানায় গিয়ে মরতে, খালেদা জিয়া কি মারা গিয়েছে নাকি, তারা হত্যা করা হয়েছে। অতএব একটু ধৈর্য ধরেন। বিরোধী দল একটা কাজ করছে, ওকে, বিরোধী দল যতটুকু সহনশীলতা দেখাচ্ছে এটা রেসপেক্ট করেন। তারা তো আপনার সরকার পতন করতে যাইতে চায়নি, তারা সংসদে দাঁড়ায় তারপর বলছে যে এই জ্বালানি সংকট এটা এই সরকারের সংকট, এটা বৈশ্বিক সংকট। আর কি বলবে একটা সরকারকে, একটা বিরোধী দলের চেয়ে বেশি আর কি বলবে? ধৈর্য ধরেন, খুব সাবধানে প্রতিটা স্টেপ ফেলতে হবে। আল্লাহ হাফেজ।